দোয়া কবুলের আরেকটা সময় নেই, দোয়া কবুলের আরেকটা সময়। তুই খুতবার কি আর কথা বলবেন নি? খবর না, মানা কথা যা হোক। বাবার আমার বন্ধুর, আমার কথাটা লম্বা হয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, আমি নিজের চোখে দেখেছি, তোমরা অসংখ্য সাহাবায়ে কেরাম দেখেছ। আমার রাসূল জুমার টাইমের মধ্যে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আর একটু জোরে বলেন না, কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। ইমাম সাহেব যখন খুতবা দেন, ইমাম সাহেবের চোখ মসজিদের ভিতরে থাকে না, বাহিরের দিকে থাকে। সমস্ত মুসল্লিদের নজর ইমামের দিকে থাকে, মসজিদের ভিতরের দিকে থাকে। খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবের নজর মসজিদের বাহিরের মধ্যে থাকে। সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম আমার রাসূল খুতবা দিচ্ছিলেন, হঠাৎ খুতবার মাঝখানের মধ্যে খুতবাটা বন্ধ করে রেখে দিলেন। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম ইজলিস ইজলিস, ফাদ্দাল ফাদ্দাল, তোমরা কেউ উঠিও না, সবাই বসো। আমি রাসূলকে জায়গা করে দেন। রাসূল মিম্বর থেকে নেমে গেলেন। আমরা মসজিদের মধ্যে বসবান ছিলাম, বসা অবস্থায় ছিলাম। একজন সাহাবায়ে কেরাম আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই, কেউ দাঁড়ায় নাই। রাসূল সবাইকে নিষেধ করে দিলেন দাঁড়ানোর জন্য। আমরা বসে রইলাম, মাঝখানে জায়গা করে দিলাম। হঠাৎ করে দেখলাম আমার রাসূল মসজিদ থেকে বের হয়ে গেলেন। অনেক দূরে, মসজিদের একটু দূরের মধ্যে গিয়ে দেখলেন ইমাম হুসাইন মসজিদের দিকে আসতেছেন, মাটির মধ্যে পড়ে গেলেন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বের করে গিয়ে বাহিরে গেলেন। ইমাম হুসাইনকে তুলে নিলেন। নিজের শরীরের মধ্যে যেই জামাটা ছিলেন, ওই জামাটা দিয়ে ইমাম হুসাইনের শরীরের মাটিগুলি পরিষ্কার করে দিলেন। মাটিগুলি পরিষ্কার করে ইমাম হুসাইনের মুখের মধ্যে দুইটা চুম্বন করলেন। দুইটা চুমু দিয়ে ডাক দেখেন, না ভাই তুমি মসজিদের মধ্যে আসবা। আমি যদি আগে জানতাম আমি রাসূল তোমাকে ছাড়া মসজিদের মধ্যে আসতাম না। তুমি মসজিদে আসবা, আগে কেন বলো নাই? মদিনার রাসূল ঘোড়া হয়ে হাজির হয়ে যাইত, তোমার সামনের মধ্যে ঘোড়া সাজিয়ে রইতাম, কাদের মধ্যে করে মদিনায় আনতাম, মসজিদের মধ্যে আনতাম। তুমি পড়ে গিয়েছো, বড় দুঃখ পেয়েছো হুসাইন। তুমি তো মাটিতে পড়ে ব্যথা পাও নাই, ওই ব্যথা আমি রাসূলের কলিজায় লেগেছে। নিজের হাতের মধ্যে পরিষ্কার করে দিলেন, নিজের জামা দিয়া মাটিগুলি পরিষ্কার করে দিলেন। হুসাইনকে বুকে জড়াইয়া ধরলেন, মসজিদের ভিতরে আনলেন। মসজিদের ভিতরের মধ্যে এনে মসজিদের মিম্বরের পাশে বসাইলেন। আমার রাসূল আমার মিম্বরের মধ্যে আরাম দিলেন। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমার রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দেখো দেখো দেখো, মিম্বরের পাশে যিনি দাঁড়ানো আছে উনি দুনিয়ার অন্য কোন সন্তান নয়, উনি আমার কলিজার টুকরা হুসাইন। এই হুসাইনের জন্য আমার সন্তানগুলো কুরবানি দিয়েছি। আনা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতরে। ও সাহাবীরা মনে রাখিও, মান আবগাদাহু মা ফাকাদা আবগাদানি। দুনিয়ার কোন মানুষ যদি আমার হুসাইনের সাথে শত্রুতা আমি করে কষ্ট দেয়, ওই লোকটা আমি রাসূলের লগে কষ্ট দিলে আমার সাথে শত্রুতা আমি করলো, তোমরা তার যত্ন নিও, তাকে ভালোবাসিও। ও সাহাবীরা, আমি সিদ্দিক আকবর দেখেছি যাকে সম্মান করার জন্য রাসূল হাত থেকে খুতবা রেখে দিয়েছেন, মদিনা থেকে বের হয়ে কলিজায় ধরেছেন। আজকে সেই হুসাইন আমাকে ডেকেছে। আল্লাহর কসম করে বললাম, যদি আমার ক্ষমতা হইতো, নামাজ নয়, আমি পায়ের মধ্যে দৌড়ে নয়, আমি হামাগুড়ি দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে হুসাইনের সামনে হাজির হইতাম।